বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যহানির উদ্দেশ্যে জেলখানায় খাবারের সাথে বিষাক্ত দ্রব্য মেশানো হতো। আর নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে জানিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। সেই সাথে জনগণ ভীত সন্ত্রস্ত হয় তেমন কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহ্বানও তাদের। আহমেদ সরওয়ারের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টন দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতারা এতে যোগ দেন। দোয়া পূর্ব আলোচনায় বিএনপি নেতারা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরেন। একজন গৃহবধূ থেকে যেভাবে রাজপথে নেমে এসে জনগণের কাতারে থেকে সকল মানুষকে সঙ্গে নিয়ে সংগ্রাম করে এই দেশটাকে, এই দলটাকে এগিয়ে নিয়ে গেছেন, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। বেগম খালেদা জিয়া যখন জেলে ছিলেন, ওনাকে যে অবস্থায় রেখে রাখা হয়েছিল, মানবেতর একটা অবস্থায় রাখা হয়েছিল। ওখানে সাধারণ মানুষ দূরের কথা, ওখানে গরু ছাগলও থাকতে পারে না। এই অবস্থায় যখন ওনার সঙ্গে আমাদের কথা হইতো, আমরা ওনার দৃঢ় মনোবল দেখেছি এবং ধীরে ধীরে দেখেছি পর্যায়ক্রমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যহানি ঘটছে। আমরা বুঝতে পেরেছি যে নাকি ওই সময় খাদ্যদ্রব্যের সঙ্গে বোধহয় কোনো বিষাক্ত কোনো জিনিস মিশিয়ে দেওয়া হতো। আজকে আমি এই অনুষ্ঠান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জেল জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি। বিএনপি নেতারা বলেন, তার অনমনীয় দৃঢ়তা ও আপসীন নেতৃত্বে মাত্র ৯ বছর পর আবার সরকার গঠন করে বিএনপি, যেখানে পতনের পর আওয়ামী লীগ ক্ষমতায় ফেরে ২১ বছর পর। ভোটের ফলাফল গণনার আগ মুহূর্ত পর্যন্ত জাতির কাছে একটা সংশয় আছে, নির্বাচন হবে তো, অর্থাৎ একটা ষড়যন্ত্র চলমান আছে নির্বাচনকে বানচাল করার জন্য। সেই কারণেই আমাদের একটু সতর্ক, সংযমী এবং ধৈর্য ধারণ করার প্রয়োজন আছে। এই জন্য এই গণতন্ত্রকে আনার জন্য আমরা একটা দায়িত্বশীল দলের নেতা কর্মী হিসেবে আমরা সতর্ক সজাগ থাকবো। আপনাদেরকে অনুরোধ করব, যদি আমরা দেশের বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, শহীদ জিয়াকে ভালোবাসি, তারেক রহমানকে ভালোবাসি, তাহলে আমরা জনগণের মন জয় করার চেষ্টা করব। এমন কিছু করব না যাতে জনগণ অসন্তুষ্ট হয় বা জনগণ ভীত সন্ত্রস্ত হয়। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।